বাউলের পক্ষে অবস্থান করে এক ফাউল সুন্নি বক্তা বলে যে বাউল না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এইভাবে পিটানো কি ঠিক হইছে? কি মায়া, যাতে যাতে মিল আছে তো, ঠিক না ঠিক বলেন? আবার আরেকজনে ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, বড় বক্তা, ওদের দলের বড় বক্তা, জাহেলে মুরাক্কাব আর কি, ওরা অনেক কিছু মনে করে, লিখেছে আমরা তাওহীদি জনতা নই, আমরা সুন্নি মুসলমান। আশ্চর্য কারবার, তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী। তা আপনি আল্লাহরে বিশ্বাস করা বাদ দিয়ে আপনি কেমনে সুন্নি মুসলমান হলেন? এটা ভণ্ডামি মুনাফিকি বক্তব্য। এই বক্তব্যের জন্য এই বক্তাকে ক্ষমা চাওয়া উচিত। তুমি যে বলো আমি তাওহীদি জনতা, না, তাওহীদি জনতা কাকে বলে? আল্লাহকে যিনি এক বিশ্বাস করে সেই তাওহীদি জনতা। আল্লাহকে আমরা এক বিশ্বাস করি না? আমরা সব তাওহীদি জনতা। তাওহীদি জনতাকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না, কোনো তামাশা চলবে না। আবুল সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফরহাদ মাজহারের মতো বুদ্ধিজীবীরা মুখে দাড়ি নিয়ে আল্লাহর সামনে বিয়াদবি করেছে, তার পক্ষে বক্তব্য দিতে পারবে। স্বাধীন বাংলাদেশে মুসলমান এটা হতে দেবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। সম্মান দেওয়ার মালিককে যদি বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। আপনি আলেম ওলামাকে সম্মান দেন, কারণ আলেমদের সম্মান তো আল্লাহ পাক নিজেকে দান করেছে। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না, ধর্মান্ধ বলে গালি দিবেন না। আর ওরা তো আমাদেরকে ধর্মান্ধ কেন বলে শোনেন? ধর্মান্ধ বলে এই জন্য, আমরা অন্ধের মতো ধর্মকে বিশ্বাস করি। আমরা কি বলি বলেন তো? অন্ধের মতো ধর্মকে বিশ্বাস করি। আর আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি, করছি, ভবিষ্যতে করেই যাব। কি বলেন আপনারা? আর অন্ধভাবে বিশ্বাস করার নামই ঈমান। অন্ধভাবে বিশ্বাস করার নাম কি? ঈমান। আচ্ছা, আপনারা কি আল্লাহকে দেখেছেন কেউ? একটু জোরে বলেন। বিশ্বাস আছে না নাই? এ তো অন্ধবিশ্বাস, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহকে যে না দেখে বিশ্বাস করি, বিশ্বাসের নাম কি? অন্ধবিশ্বাস। আমরা আমার আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করি, কোনো প্রশ্ন তোলা যাবে না। ওরা আবার টকশোতে যুক্তি দিয়া বলে যে আসলে এই পালাগানের মধ্যে পক্ষ বিপক্ষ হয়তো, এক পক্ষ উল্টা প্রশ্ন করে আর এক পক্ষ তার সমাধান দেয়। তাহলে আমরা বলবো, এতই যদি পক্ষ বিপক্ষ করতে মনে চায়, তোমার বউয়ের বিরুদ্ধে পক্ষ বিপক্ষ করো। পালাগানে তোমরা বিষয় সাবজেক্ট নির্ধারণ করবা, তোমার বউয়ের চরিত্র খারাপ। এক পক্ষ যুক্তি তর্ক দিয়ে সাব্যস্ত করবে তোমার বউ একেবারে চরিত্র বলতে কিছু নাই, আরেক পক্ষ যদি যুক্তি তর্ক দিয়ে তার চরিত্র ঠিক করবা। এগুলো ঠিক করো। ও নিজের বউয়ের চরিত্র নিয়ে টান দিলে কলিজায় লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিনের শানে বিয়াদবি করলে বলো যুক্তি তর্ক। এমন যুক্তি তর্ক যেখানে হবে জুতা পিটা সেখানে হবে, কোনো কথা নাই, কোনো ছাড় নাই। বাউল না কি ফাউল গান গাবে, ওগুলো আমাদের দেখার দরকার নাই। গান গাওয়ার সুবিধা নাই, তোমাদের গান নিয়ে কোনো কথা আমরা বলি না, কিন্তু লিমিট ক্রস করবা না, ঠিক না? বেশ জোরে বলেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা উপজেলা ডুবালিয়াপাড়া হাসান আলী সরকার দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা পীর কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল উলুম হুসাইনিয়া ভালুকা মাদ্রাসা, মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। গোটা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, হাদিস গবেষক, একজন মুহাক্কিক, একজন যোগ্য, একজন মাহের, গ্রহণযোগ্য আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরের আপন ভাই, আপন ছোট ভাই, আজকের মাহফিলের সভাপতির আসনগুলো এই ধরনের দামি ওলামারা যখন স্টেজে বসেন, এই আসনগুলো তো কোরআনের মাহফিল, তাফসির কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এই মঞ্চগুলো রওনক হচ্ছে ওলামায়ে কেরাম। এই ধরনের যোগ্য আসনে যোগ্য মানুষকে দেখলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। যোগ্য আলেমরা যখন স্টেজে থাকেন, স্টেজের রওনকটা বেড়ে যায়। সেটা না করে অনেক জায়গাতেই এমন লোকদেরকে বসানো হয় যারা না কোরআন সুন্নাহর কোনো ইলম রাখে, না তাদের তো ধর্মীয় কোনো জ্ঞান আছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা বসে, অর্থকরীর অহংকার দাম্ভিকতা নিয়ে বসে। আলেমরা স্বাধীনভাবে কথা বলতে গেলে মাইকে ডিস্টার্ব করেন। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি অত্র মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা যোগ্য একজন আলেমকে মাহফিলের সভাপতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলের ধারাবাহিকতাকে যেন কবুল করে নেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই চরম প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও আমাদেরকে যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অত্র মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার আপন গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন।
যে হাফেজ সাহেবরা মাথায় পাগড়ি পেয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা হাফেজ সাহেবকে জগৎ বিখ্যাত আলেমী দ্বীন দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। যাদের শ্রম এবং ঘাম রয়েছে এই ছাত্রদের পেছনে, আসাতেজা ইকরাম, কমিটি, আপনারা সহযোগী, মা বাবা, সকলের পরিশ্রমকে কবুল করে আল্লাহ তাআলা কোরআনে কারিমের হাফেজদের ওসিলে আমাদেরকে মাফ করে দেন। ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছে। বর্তমান পরিস্থিতির আলোকে এই বিষয়টি আমাদের আলোকপাত করা খুব প্রয়োজন বলে আমি মনে করি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বান্দাদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক এই আয়াতগুলোতে ধারাবাহিক বলেছেন। যে গুণ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমান কে জুড়ে বলেন তো? রহমান কে? সে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা যারা, তাদের প্রথম এটা গুণাবলী হবে, বৈশিষ্ট্য এটা, অন্যতম একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে এরা যখন হাঁটে খুব বিনয়ের সাথে হাঁটে, অহংবোধে হাঁটে না, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে, সিনা টান টান করে, নিজেকে দম্ভ এবং অহমিকার উৎকৃষ্ট আসনে বসিয়ে জাহের করে সে জমিনে হাঁটে না। সে যখন হাঁটে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, আদবের সাথে হাঁটে। বিনয় এটা আল্লাহ পাকের বান্দাদের অনন্য বৈশিষ্ট্য। বিনয় এমন একটা বৈশিষ্ট্য যে বিনয় এটা কাউকে ছোট করে না, এই গুণ মানুষকে অনেক বড় বানিয়ে দেয়। অহংকার করে বড় হওয়া যায় না। দাম্ভিক এবং অহংকারীরা মনে করে যে অহং প্রদর্শন করলে আমার দাম বেড়ে যাবে, যার দরুন সে সবসময় একটা ভাবের মধ্যে থাকে, সে জীবনে কাউকে সালাম দিবে না, সব সময় সে সালাম পাওয়ার আশায় থাকে। কথা ঠিক নেবে? ঠিক। সালাম তো দেয়ই না, যদি কেউ তাকে সালাম দেয়ও, তার অহমিকার মাত্রা এই পর্যায়ে পৌঁছে গেছে যে সালামের উত্তরটাও সে ভালো করে মুখ দিয়ে উচ্চারণ করে না, কোনো মতে মাথা নিচু করে একটা ইশারা দেয়, অথবা আরেক দিকে তাকিয়ে থাকে। তার অহমিকার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় অহংকারীর, যে আপনি মুসাফা করতে গেলে সহজে তার হাত বের হতে চায় না, আগাতে চায় না, বের হলেও বহু কষ্টে হাতের কয়েকটা আঙ্গুল বাড়াইয়া দেয়। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? অহংকার মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে একেবারে দানা পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার যার অন্তরে আছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার করা কত বড় কবিরা গুনাহ শোনেন। দুনিয়ার কোন পাপকে আল্লাহ তাআলা, কোন পাপ, কোন অন্যায়কে নিজের আভিজাত্য, নিজের সম্মান এবং মর্যাদার প্রতীক গায়ের জামার সাথে তুলনা করেন নাই। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর পরনের লুঙ্গি। ভাইরা আমার, আল্লাহ কি চাদর গায়ে দেন? যদি বলেন তো ভাই, আল্লাহ চাদর গায়ে দেন? আল্লাহ লুঙ্গি পরেন? তাহলে আল্লাহ তাআলা এখানে অহংকার যে ব্যক্তি করে, তার সারা রাত তার প্রতি আল্লাহ কত ক্ষুব্ধ হন, কত ক্রোধান্বিত হন, কত রাগান্বিত হন, কত বিরক্ত হন তার প্রতি, এটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক বললেন যে অহংকার করে সে আমার গায়ের চাদর ধরে টান দেয়। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দেয়। জামাল লুঙ্গির সাথে উপমা কেন দেওয়া হয়েছে? এটা একটা রূপক উপমা। মুহাদ্দিসরা কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা বড় ব্যাখ্যা হলো এই যে জামা এবং পরনের লুঙ্গি এটা হচ্ছে মানুষের
সম্ভ্রম ঢাকার বড় একটা মাধ্যম। একজন মানুষকে যদি আপনি কষ্ট দেন, আঘাতপ্রাপ্ত করতে যান, তাকে যদি 50 লক্ষ টাকা ক্ষতি করেন, সে এত কষ্ট পাবে না। জনসম্মুখে যদি আপনি তার জামাটা টেনে ছিঁড়ে ফেলেন, সে যে অপমান বোধটা করবে। কথা ঠিক না বেরিক জোরে বলেন? একজন ব্যক্তি সত্তাকে আঘাত করার জন্য তার গায়ের জামা ছিঁড়ে ফেলার মতো কষ্ট তার কাছে আর নাই। গায়ের জামা খুলে ফেলার মতো অপমান এটা আর হতে পারে না। স্বৈরাচারের আমলে আলেমদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের জামা কাপড় খুলে তাদের সাথে স্বৈরাচার নির্যাতন চালিয়েছে। মনে রাখবেন, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী আপনাদের হাজারো মানুষের সামনে বলেছেন, গায়ের জামা কাপড় খুলে তাকে প্যান্ট শার্ট পরানো হয়েছিল। হাতের মধ্যে জোরপূর্বক সিগারেট ধরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ফটোশেট করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, কণ্ঠের ভাষা যদি নমনীয় না হয় তাহলে গোটা জাতির সামনে তোমাদের চরিত্রটা কি প্রকাশ করব, বলে দেব তোমাদের চরিত্র ভালো নয়। আলেমদের সাথে এহেন আচরণ তারা করেছে। আলেমদেরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য শুধু এক রফিকুল ইসলাম মাদানী নয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিজের স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা পর্যন্ত দিয়ে দিয়েছিল। এটা তো মাত্র শুরু করেছিল। ওরা যদি আর কটা দিন থাকতে পারত, তাহলে এই নির্যাতনের শিকার বাংলাদেশে কত আলেম হতো, এই পরিসংখ্যান আল্লাহ ছাড়া কারো জানা নাই। ভাইরা আমার, ওরা গায়ের জামা কাপড় নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র কেন করেছে? কারণ একজন ব্যক্তিকে আঘাত করতে গেলে গায়ের জামা খুলে ফেলা, এটা যে কত বড় অপমান, কত বড় বেইজ্জত। ইতিহাস আপনাদের জেনে থাকার কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হচ্ছে গায়ের জামা আল্লাহ পাক খুলে নিয়েছিলেন। তখন আদম এবং হাওয়া দুজনে মিলে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। মানে হচ্ছে প্রথম আঘাতটা হচ্ছে তাদের ব্যক্তিত্বে আঘাত, যা আমি এমন একটা অন্যায় করলাম যে আমার গায়ের জামা খুলে ফেলা হয়েছে। ভাইয়ের আমার, একজন ব্যক্তিকে আঘাত করতে গেলে কোটি টাকা নষ্ট করে সে এত আঘাত প্রাপ্ত হবে না। আপনি তাকে শত গালি দিলেও সে এতটা কষ্ট পাবে না যদি আপনি জনসম্মুখে কলার টেনে ছিঁড়ে ফেলেন, গায়ের জামা খুলে তাকে উলঙ্গ করে ফেলেন, সে যতটুকু না কষ্ট পাবে। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বোঝাচ্ছেন, আল কিবরিয়া উরিদা ওয়াল আজমাতু ইজারি। যদিও আল্লাহ তাআলা লুঙ্গি পরেন না, জামা পরেন না, কিন্তু আল্লাহ বোঝালেন বান্দারে, অহংকারটাকে আমি এত বেশি ঘৃণা করি। তুমি যখন অহংকার করো, আমার মনে হয় আমার গায়ের চাদর ধরে তুমি টান দিচ্ছ। তুমি যখন নিজেকে তাকাব্বুরি করে বড় মনে করো, আমার মনে হচ্ছে তুমি আমার পরনের লুঙ্গি ধরে টানতেছ। যে ব্যক্তি আমি আল্লাহর পরনের লুঙ্গি আমার গায়ের জামা ধরে টান দেয়, ওর ঘাড় মটকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার কোনো মুসলমানের শান হতে পারে না। কথা ঠিক নেবে? ঠিক। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই? আমরা আল্লাহ পাকের গোলাম। কিসের অহংকার আমাদের? কিসের অহংকার আমাদের? একেবারে পচা কাদা মাটি, ঠনঠনে মাটি থেকে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, নুতফা থেকে সৃষ্টি করেছেন, বীর্য থেকে সৃষ্টি করেছেন। আমাদের নাম পরিচয় ছিল না, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন। সেই রবের সামনে আমাদের অহংকারটা কিসের? আল্লাহর সামনে মানুষ কোন লজ্জায় অহংকার করে? মাত্র 5.5 মাত্রার সামান্য একটা ধাক্কা দিয়েছিল কয়েকদিন আগে, সামান্য একটা ধাক্কা। আহারে, লোকেরা স্বর্ণ গহনা সব ঘরে রেখে সব দৌড়ে পালায় বাহিরে চলে আসছে। ঠিক না? বেরিয়ে জুড়ে বলে। আমি কাউরান বাজারে আমবর্ষা শাহী মসজিদে জুমার খুতবা দেই। জুমা পড়াতে গেলাম, সেখানকার ব্যবসায়ী ভাইরা বললেন, হুজুর যখন ঝাঁকুনি শুরু হয়েছে, আশ্চর্য ব্যাপার, দোকানের লকারে লক্ষ লক্ষ টাকা, তালা দেওয়ারও সময় নাই, কোনো সিকিউরিটি নাই, টাকা পয়সা ধন দৌলত সব মার্কেটে রেখে কর্মচারীও পালায়, দোকানদারের পালায়, সব পালাচ্ছে, সব নেমে গেছে। চিন্তা করেন, সামান্য একটা ধাক্কা দিয়েছে, আপনি পৃথিবীর সব সম্পদ ভুলে গেছেন। সেই মহান রবের সামনে আপনি তাকাব্বুরি করেন, অহংকার করেন। আমি অবাক হয়ে যাই,
স্বৈরাচারী খুনি হাসিনা ভারত থেকে স্টেটমেন্ট দিয়ে বলে যে আমারও ফাঁসির রায় হলো আর দেশে ভূমিকম্প হইল। আমার মনে হয় আর শয়তানি দেখলে শয়তানও মনে হয় কান্দে। কথা ঠিক না একজনে বলেন? আচ্ছা, মানুষের লজ্জা শরমই এত কম থাকে, মানুষ এত বেহায়া হয়, এই মহিলাকে না দেখলে আমরা জানতাম না এত নির্লজ্জ মানুষ হয় কি করে। সে বলে যে আমার ফাঁসি রায় হয়েছে, এই জন্য দেশে ভূমিকম্প হয়েছে। এটা আল্লাহরই খেলা। আবার না জানে কবে বলে বসে আমারে ফাঁসি দিলে কিন্তু কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা ওর দ্বারা বলা অসম্ভব নয়। কথা ঠিক টাইমে একজনে বলেন? ভাইরা আমার, এই জালেমের জুলুম থেকে জাতিকে হেফাজত করুন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতার সামনে আমরা কতটা নগণ্য। জুমার দিন 10:30 বাজে যখন ভূমিকম্পটা হলো, গোসল আসল করে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, দেখি মানুষের মধ্যে চিৎকার দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। আমি ঘরে ফ্লোরে দাঁড়ায় আছি, বিল্ডিং কাঁপতেছে, শুধু পড়তেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। দৌড় দেই নাই, দৌড়ে যাবো কোথায়? আল্লাহ যদি ধরেন দৌড়িয়ে পালাবার রাস্তা আছে? পালাবার কোনো রাস্তা নাই। আমাদেরকে যিনি মুক্তি দিতে পারেন তিনি একমাত্র কে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন। জোরে বলেন আমিন। কিসের অহংকার আমাদের? বলেন আপনারা, কিসের অহংকার? কিসের ক্ষমতার অহংকার আপনার? কিসের টাকার অহংকার? কিসের সৌন্দর্যতার অহংকার? একটুখানি হসপিটালে ঘুরে আসেন, বার্ন ইউনিটে চলে যান, গিয়ে দেখুন কত সুঠাম দেহি মানুষ আপনার মতো শুয়ে আছে, পা উপরের দিকে বাঁধা। ঠিক না বেন? একজনে বলেন। এই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে কখনো অহংকার করতে নাই। চেহারা নিয়ে অহংকার করবেন না, ক্ষমতা নিয়ে অহংকার করবেন না, বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার করবেন না, ইলম নিয়ে অহংকার করবেন না। আল্লাহ পাক যেন আমাদের আত্মাকে পাক বানায় দেন। জোরে করে আমিন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই সামান্য জ্ঞান নিয়ে এক হুজুরের গরমে ঠেলায় আরেক হুজুরকে বলে ওর কোনো জ্ঞান আছে নাকি, ওর এলেম আছে? আমি হলাম 1 নাম্বার শাইখুল হাদিস, আর ও হলো নকল করে পাশ করছে মৌলবী। এই হিংসা অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সহ্য করতে পারে না। পাশাপাশি দোকানদার কাস্টমার গেলে বলে ওর কাছে মাল নিয়ে না, ও 2 নাম্বার জিনিস বিক্রি করে। যত খাঁটি ঘি আছে সব আমার দোকানে আছে। এই অভ্যাস আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মধ্যকার অন্তরের সমস্ত হিংসাগুলো বের করে দিতে হবে। মনে রাখবেন, আপনার রিজিকের একটা দানা পৃথিবীর কেউ খেতে পারবে না। এটা তাকদীর। বিশ্বাস করেন, আমার আপনার ভাগ্যে লিখিত যা আছে তা হওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না। সুতরাং হাহুতাশ করে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই। বিনয়ী হন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দেবে। নিজেকে বড় মনে করলে দাম বাড়ে না, বরং দাম কমে। আপনাদেরকে যদি আমি ছোট্ট করে প্রশ্ন করি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে দামি মানুষ আর আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? কত দামি মানুষ তিনি, যাকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার পাবলিক যেন হুজুরকে সাধারণ মানুষের মতো ডাক না দেন, ডাক দেওয়া নিষেধ করে দিলেন। সূরা নূরের শেষ দিকে আয়াত নাজিল করে বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরকে তোমরা যেভাবে সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না। আবার নবীর সামনে বসে এমন জোরে কথাও বলা যাবে না যে নবীর কণ্ঠের আওয়াজটা নিচু হয়ে গেছে, পাবলিকের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ নিচু হয়েছে, পাবলিকের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে। হুজুরের মজলিসে বসে নবীর কণ্ঠের আওয়াজের উপরে আওয়াজ করে কথাও বলা যাবে না, সেটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত 26 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না, শোরগোল করে কথা বলবে না। যদি কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় আর শোরগোলের যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, যদিও নাজিল হয়েছিল শাইখাইনের ব্যাপারে, মানে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে, কোনো এক মজলিসে তারা কথোপকথন করতে গিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়ে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে হযরত আবু বকর উমরের আওয়াজ চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সকলকে সাবধান করে দিলেন। হুজুরের একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা নাজিল হওয়ার পরে তিনি মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব সাবিত ইবনে কায়েসকে মসজিদে উপস্থিত দেখতে না পেয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? অসুস্থ নাকি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, নবীজি, আমি তার বাড়ি চিনি, তার খোঁজ খবর আমার কাছে আছে, আমি জানি সে অসুস্থ হয় নাই। হুজুর বলেন, অসুস্থ নয় তাহলে মসজিদে কেন আসে না, একটু খোঁজ খবর লাগাও। সাবিত ইবনে কায়েসের বাড়িতে চলে গেল সাদ বিন মুআজ। তিনি বলেন, সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সাবিত ইবনে কায়েস নিজের ঘরে অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম, ও সাবিত ইবনে কায়েস, মসজিদে যাও না কেন? আল্লাহর নবী তোমাকে তলব করেছেন। সাবিত ইবনে কায়েস বলে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার মনে হয় আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে, কেন তুমি এই কথা বললে? কেন এমন ধারণা করলে তুমি? বলে, আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাজিল করে বলেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, সব আমলনামা বরবাদ হয়ে যাবে। আমার তো জন্মগতভাবে গলার বয়স বড়, আমি আস্তে আওয়াজে কথা বলতে পারি না। বিগত জীবনে না জানি কত বিয়াদবি আমার নবীজির সাথে হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। এই লজ্জায় শরমে নবীজির সামনে আমি যাইতে পারি না। সাবিত ইবনে কায়েসের এই অবস্থার কথা হুজুরের কানে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে আবার পাঠালেন, সাদ, তুমি সাবিত ইবনে কায়েসকে বলো, আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন তুমি আল্লাহর জান্নাতি। চিল্লা বলেন আল্লাহু আকবার। হুজুর বলেছেন, আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহর আয়াত নাজিল হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কত মুহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে আয়াতগুলোকে গ্রহণ করতেন। কত ভয় ছিল তাদের অন্তরে। ভাইরা আমার, ইতিহাস অনেক লম্বা। আমি এই কয়েকটা আয়াত আর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে শুধু এ কথা বোঝাতে চাইলাম, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদার সম্মান দিয়েছেন, যাকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যায় না, যার সামনে জোর গলায় কথা বলা যায় না, এমনকি জোর গলায় কথা বললে আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার শানে অসংখ্য বিয়াদবি হয়েছে, আল্লাহ পাক সবর করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারাই বিয়াদবি করেছে, আল্লাহ পাক সেই জায়গার মধ্যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুরকে আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন, কত মোহাব্বত আল্লাহ পাক তার রাসূলকে করেন, কতটা মর্যাদা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যখন হেঁটে যেতেন, প্রচন্ড রৌদ্রের মধ্যে আকাশের মেঘমালা এসে হুজুরকে ছায়া দিয়ে দিত। অসংখ্য মুজিজাত দিয়ে আল্লাহ পাক তার নবীকে অনেক অনেক মর্যাদার উচ্চ আসনে আসীন করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে ঢুকা দিবেন। হুজুর বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব।
ফায়াকুলুল খাযান, জান্নাতের ভেতর থেকে দারোয়ান বলবে মান আনতা, কে আপনি? হুজুর বলেন ফাআকুলু, আমি তখন বলবো আনা মুহাম্মদ। আমি আমার নাম ঘোষণা করার পরে ভেতর থেকে ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি ঠুকা দেওয়া মাত্র যেন দরজাটা আমি উন্মুক্ত করে দেই। কত মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। এমন সম্মানিত নবী, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চার দ্বিখণ্ডিত হয়ে যায়। হাতের মধ্যে থাকা ছোট্টখানা লাঠি দিয়ে দুর্বল উটের গায়ে আঘাত করলে উট সবল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। এমন পাওয়ারফুল নবী, মর্যাদাপূর্ণ নবী, আল্লাহর কাছে দোয়া করতেন এই কথা বললে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমাকে নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানায়া দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা সব সময় করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে বড় বানায়ো না। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আমার দৃষ্টিতে তুমি আমার একবার ছোট্ট বানাও, নগণ্য বানাও। আমি যেন সব সময় এরকম মনে করি যে আমার চেয়ে নগণ্য, আমার চেয়ে পাপিষ্ঠ, আমার চেয়ে খারাপ মানুষ এলাকার মধ্যে নাই, আমার কিছু না, আমি দুর্বল, আমি অসহায়, আমি আল্লাহ পাকের রহমতের সবচেয়ে বড় কান্ডারি, আমি আল্লাহ রহমতের ভিখারি, আমি এলাকার মধ্যে সবচেয়ে বেশি আমল করতে পারি নাই, আমি সবচেয়ে বড় দান করতে পারিনি, আমি সবচেয়ে বড় পাওয়ারফুল নই, সবচেয়ে বড় ক্ষমতাবান আমি নই, নিজেকে ছোট মনে করেন। হুজুর বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। যেই ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ পাক তাকে বড় বানান। আর যেই ব্যক্তি মুতাকাব্বির হয়, অহংকারী হয়, আল্লাহ পাক তাকে মিটিয়ে দেন। যুগ যুগ ধরে তার ইতিহাস রয়েছে, পৃথিবীতে অহংকারীরা যারাই অহংকার করেছে আল্লাহ পাক মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ পাক তাকে চুবিয়ে মেরেছেন। অহংকার করেছেন নমরুদ, আল্লাহ পাক তাকে জুতা পিটা করে ধ্বংস করে দিয়েছেন। অহংকার করেছিল আবু জাহাল, চাই না, কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি করলেও তার পক্ষ নিতে হবে। এমন ভণ্ডামি করলে, এমন রাজনীতিবিদদেরকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাবে। বাংলাদেশের এক শীর্ষ রাজনীতিবিদ বললেন এগুলা হচ্ছে উগ্র ধর্মান্ধরা বাউলদের উপর হামলা করেছে। কত বড় মিথ্যাবাদী! বাউলদের উপর তাওহীদি জনতা হামলা করে নাই। ইতিহাস শুনতে হবে, আপনাদের বুঝতে হবে আগে। বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত লেগেছে। আপনাদের লাগে নাই? জুড়ে বলতে হবে লাগে নাই? কিন্তু ওই সমস্ত রাজনীতিবিদদের লাগে নাই। যাদের দলের নেতার বিরুদ্ধে কথা বললে ওরা ডাইরেক্ট হাইকোর্টে চলে যায় নেতার বিরুদ্ধে কেন কথা বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। ও নেতার বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, নিজের বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, দলের বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, আল্লাহর বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে না। তোমার কলিজার মধ্যে শয়তানে পেশাব করেছে। ওরা বলে এরা নাকি উগ্র ধর্মান্ধ। তাওহীদ জনতাকে বলে জঙ্গিবাদের হামলা হয়েছে বাউলদের উপরে। মূল ঘটনা কি ছিল? বাউলরা আল্লাহর সামনে বেয়াদবি করেছে, সেখানকার তাওহীদ জনতা আলেমদের নেতৃত্বে মিছিল করেছে, মানববন্ধন করেছে, ডিসির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। নির্ধারিত সময় ছিল 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আলেমদের সময়। আলেমদের সেই মানববন্ধনকে বিঘ্নিত করার জন্য, তাওহীদ জনতাকে প্রোটেস্ট করার জন্য কুফফারদের পক্ষ হয়ে এই নষ্ট ভ্রষ্ট বাউলের পক্ষে কিছু অনুসারীরা তারা গেছে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য। যেখানে হাজার হাজার তাওহীদ জনতার বিরুদ্ধে গেছে কয়েকটা 5-7টা পাগল ছাগল কয়েকটা গেছে। কারণ এই দেশের অবস্থা এমন, আমি বাংলাদেশের অবস্থা বলি, আজকেও যদি কেউ একটা নবী দাবি করে কালকে তার উম্মতের অভাব নাই। এটা আজব একটা দেশ। এই সব চলে এই দেশে। এদেশের মানুষের কমন সেন্স নাই তো। অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। যদি এদেশের মানুষের কমন সেন্স থাকতো, কোনো বেনাবাজি পীরের পায়ে সেজদা দিত? কেমন কমন সেন্স হারা মানুষ এগুলো! পীরের সাথে নিজের বউকে ছেড়ে দিয়েছে মুসাফা করার জন্য।
মানুষের আত্মমর্যাদা বলতে কিছু নাই, তাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, লজ্জা শরম বলতে কিছু নাই। স্বামী দাঁড়ায় আছে, স্বামীর সামনে স্ত্রী পীর সাহেবের সাথে মুয়ানাকা করে। ও স্বামী না কুলাঙ্গার? এর স্বামী হওয়ার যোগ্যতা আছে? শুধুমাত্র ভণ্ড পীরকে জুতাতে পিটাইলে হবে না, স্বামীর সাথে স্বামীকেও পিটাইতে হবে। এই ভণ্ডদের পক্ষে তাওহীদ জনকে প্রটেস্ট করার জন্য কয়েকজন গেছে, তাদের জন্য নির্ধারিত সময়ে তো উস্কানি তো ওরাই দিল মূলত, ঠিক না ব্যাঠিক জোরে বলে। সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাওহীদি জনতার ধাওয়া খাইয়া কয়েকটা দৌড়ে গিয়ে পানিতে লাফাই পড়ছে। দৃশ্য দেখছেন না আপনারা? এটাকে মিডিয়াতে ফোকাস করলো যে তাওহীদি জনতা বাউলদের উপর হামলা করেছে। আহারে, বাউলদের জন্য কত মায়া! বাউলদের মোহাব্বতে একজন লুঙ্গি ভিজে ফেলতেছে, আল্লাহকে যে গালি দিয়ে বসে আছে, এই ব্যাপারে আওয়াজ নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে ফেললেন যে উগ্র ধর্মান্ধদের হামলা। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পুরা বক্তব্য আমি গোটা বিএনপির উপর দিতে চাই না, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আল্লাহর উপর আস্থা তিনিই বসিয়েছিলেন। তার স্ত্রী বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, যিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে অসুস্থ হয়ে হসপিটালে আছেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করতেছে। একজনের জন্য দোয়া করে একজনের জন্য ফাঁসি হয়, আরেকজনের দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আমলেই মানুষ সম্মানিত হয়, কথা ঠিক না বে ঠিক? তো জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হতে পারেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আপনি কয়েকদিন আগে বললেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। গোটা বিএনপিকে আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে দাঁড় করাই দিচ্ছেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো যে আপনার ফখরুল ইসলাম আলমগীরকে শোকজ করেন। আপনারা তাদেরকে জবাবদিহিতা চান যে আপনি শরীয়তের বিরুদ্ধে কেন আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, কেন আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে কথাবার্তা বলেন। সামনে নির্বাচন, যদি উনি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার না করেন, এই দলের সবচেয়ে বড় ক্ষতি তো তিনিই করবেন। কথা বলতে হবে, ঠিক নেবে, ঠিক করে বলেন। আমি এই কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। আপনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না এনসিপি না জামাত ইসলাম, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের সম্মান, আল্লাহর সম্মান, রসুলের সম্মান, এগুলার ঊর্ধ্বে সকলকে মনে রাখতে হবে। সমস্ত নেতা, সমস্ত দল, সমস্ত মতের ঊর্ধ্বে কোরআনকে রাখতে হবে। আল্লাহরে গালি দিয়েছে ওই আবুল সরকারের জন্য আপনারা তো মায়া হয় কেন? কথা বলেন না কেন ভাই? আল্লাহরে গালি দিয়েছে, ওর শাস্তি হওয়া দরকার আছে না নাই? ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা জাতিকে মেসেজ দিতে হবে। এর আজকের পর থেকে আল্লাহ তাআলাকে তুচ্ছ করে ব্যঙ্গ করে এমন শব্দ মুখ থেকে উচ্চারণ করবে, যদি বিচার না হয় জনতা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিবে। আপনারা প্রস্তুত কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, এদেশ মুসলমানদের দেশ, এদেশ তাওহীদি জনতার দেশ। এক বাউলের পক্ষে অবস্থান করে এক ফাউল সুন্নি বক্তা বলে যে বাউল না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এইভাবে পিটানুকি ঠিক হইছে। কি মায়া! জাতে জাতে মিল আছে তো, ঠিক না ঠিক বলেন। আবার আরেকজনে ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, বড় বক্তা, ওদের দলের বড় বক্তা, জাহেলে মুরাক্কাব আর কি, ওরা অনেক কিছু মনে করে। লিখেছে আমরা তাওহীদি জনতা নই, আমরা সুন্নি মুসলমান। আশ্চর্য কারবার! তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী। তা আপনি আল্লাহরে বিশ্বাস করা বাদ দিয়ে আপনি কেমনে সুন্নি মুসলমান হলেন? এটা ভণ্ডামি, মুনাফিকি বক্তব্য। এই বক্তব্যের জন্য এই বক্তাকে ক্ষমা চাওয়া উচিত। তুমি যে বলো আমি তাওহীদি জনতা না, তাওহীদি জনতা কাকে বলে? আল্লাহকে যিনি এক বিশ্বাস করে সেই তাওহীদি জনতা। আল্লাহকে আমরা এক বিশ্বাস করি না? আমরা সব তাওহীদি জনতা। তাওহীদি জনতাকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না।
কোনো তামাশা চলবে না। আবুল সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফরহাদ মাজহারের মতো বুদ্ধিজীবীরা মুখে দাড়ি নিয়ে আল্লাহর সামনে বিয়াদবি করেছে, তার পক্ষে বক্তব্য দিতে পারবে। স্বাধীন বাংলাদেশে মুসলমান এটা হতে দেবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। সম্মান দেওয়ার মালিককে যদি বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। আপনি আলেম ওলামাকে সম্মান দেন, কারণ আলেমদের সম্মান তো আল্লাহ পাক নিজেকে দান করেছে। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না, ধর্মান্ধ বলে গালি দিবেন না। আর ওরা তো আমাদেরকে ধর্মান্ধ কেন বলে শোনেন? ধর্মান্ধ বলে এই জন্য, আমরা অন্ধের মতো ধর্মকে বিশ্বাস করি। আমরা কি বলি বলেন তো? অন্ধের মতো ধর্মকে বিশ্বাস করি। আর আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি, করছি, ভবিষ্যতে করেই যাব। কি বলেন আপনারা? আর অন্ধভাবে বিশ্বাস করার নামই ইমান। অন্ধভাবে বিশ্বাস করার নাম কি? ইমান। আচ্ছা, আপনারা কি আল্লাহকে দেখেছেন কেউ? একটু জোরে বলেন। বিশ্বাস আছে না নাই? এ তো অন্ধবিশ্বাস, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহকে যে না দেখে বিশ্বাস করি, বিশ্বাসের নাম কি? অন্ধবিশ্বাস। আমরা আমার আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করি, কোনো প্রশ্ন তোলা যাবে না। ওরা আবার টকশোতে যুক্তি দিয়া বলে যে আসলে এই পালাগানের মধ্যে পক্ষ বিপক্ষ হয়তো, এক পক্ষ উল্টা প্রশ্ন করে আর এক পক্ষ তার সমাধান দেয়। তাহলে আমরা বলবো, এতই যদি পক্ষ বিপক্ষ করতে মনে চায়, তোমার বউয়ের বিরুদ্ধে পক্ষ বিপক্ষ করো। পালাগানে তোমরা বিষয় সাবজেক্ট নির্ধারণ করবা যে তোমার বউয়ের চরিত্র খারাপ। এক পক্ষ যুক্তি তর্ক দিয়ে সাব্যস্ত করবে তোমার বউ একেবারে চরিত্র বলতে কিছু নাই, আরেক পক্ষ যুক্তি তর্ক দিয়ে তার চরিত্র ঠিক করবা। এগুলো ঠিক করো। ও নিজের বউয়ের চরিত্র নিয়ে টান দিলে কলিজায় লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিনের শানে বিয়াদবি করলে বলো যুক্তি তর্ক। এমন যুক্তি তর্ক যেখানে হবে জুতা পিটা সেখানে হবে, কোনো কথা নাই, কোনো ছাড় নাই। বাউল না কি ফাউল গান গাবে ওগুলো আমাদের দেখার দরকার নাই, গান গাওয়ার অসুবিধা নাই। তোমাদের গান নিয়ে কোনো কথা আমরা বলি না, কিন্তু লিমিট ক্রস করবা না, ঠিক না? বেঠিক জুড়ে বলেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, ইমামদারদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ী হবে। এখন আপনি বলবেন, এই যে অনেক সময় তাহলে আমরা হুঙ্কার দিয়ে কথা বলেন, এটা কি বিনয় হওয়ার খিলাফ নাকি? না, মোটেও না। কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাথের একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমানদার যারা আছে তাদের চরিত্রটা কেমন দেখেন? তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বড় বজ্র কঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে মায়া মহব্বতে ভরা। জোরে করেন না সুবহানাল্লাহ। ইমামদারি কোনো হিংসা রাখা যাবে না। এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না। সকল মুসলমান আমার ভাই। সকল মুসলমান কি জোরে বলেন? ওই যে ওরা বলে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কার ভোট চাই, এগুলো ভণ্ডামি। মুশরিকরা কখনো মুসলমানদের ভাই হতে পারে না। মুসলমানদের ভাই কারা? মুসলমানরাই মুসলমানদের ভাই। কথা ঠিক নেবে? ঠিক। খোদাদ্রোহীদের সাথে, ঠিক আছে, খোদাদ্রোহীদের সাথে ইমানদারদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মহব্বত হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন এর মধ্যে একটা শ্রেণী আছে, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য। এমন ব্যক্তি দ্বয়কে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী একটা এলাকা, বনু হানিফা গোত্র প্রধান। বনু হানিফার সাথে মক্কার কুফফারে কুরাইশদের সাথে মিত্রতাপূর্ণ সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আবার বাণিজ্যিক সম্পর্কও ছিল। কারণ মক্কা তো আবাদ হয় না, মক্কায় যত খাবার দাবার সব বাহির থেকে আসে, যত খাবার ঢুকে সব এই বনু হানিফা গোত্র দিয়ে ঢুকে। আবার আর এই কবিলার প্রধান হচ্ছে
সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন, সাহাবা ইকরাম সারিয়া থেকে জিহাদ থেকে ফিরে আসার সময় এই সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে গেছে। ইতিহাস অনেক লম্বা, একেবারে শর্টকাট বলে ফেলবো শুধু মূল কথাটা। সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন। তৎকালীন যুগের নিয়ম ছিল, জানি দুশমন কেউ গ্রেফতার হলে তাকে শুধু হত্যা করতো না, তারে টুকরা টুকরা করে রোদ্রে শুকায় রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে নেওয়া হলো, হুজুর সামনে হাজির হলেন। রাসূল সুমামাকে জিজ্ঞেস করলেন, সুমামা তোমার মতামত কি, তোমার সাথে আমি কি আচরণ করব? সুমামা কি বলেন শোনেন। সুমামা বলল, মুহাম্মদ ইন তাকতুল তাকতুল যা দামিন, আপনি যদি আমাকে হত্যা করতে চান তো আপনি একজন হত্যার যোগ্য অপরাধীকে হত্যা করলেন, কারণ আমি যে অন্যায় করেছি আপনি আমাকে হত্যা করতেই পারেন। ওয়া ইন তুনিম আলাইয়া তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমার উপর দয়া করেন, মায়া করেন, যদি আপনার আমার উপর রহম করেন, মানে ক্ষমা করে দেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিরে ক্ষমা করে দিলেন, কারণ আমি এমন ব্যক্তি যে কখনো কৃতজ্ঞতা ভুলে যাই না। আর যদি আপনি মুক্তিপণ নিয়ে আমাকে ছাড়তে চান, আমি বিরাট সম্পদশালী, যত টাকা চান আমি দিয়ে দিই। এই তিনটা প্রস্তাব সুমামার পক্ষ থেকে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও গ্রহণ করলেন না। হুজুর সাহাবীদেরকে বললেন, তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাইন্ধে রাখো, রাখছে বেঁধে। প্রথম দিন চলে গেছে, রাসূল আবার দ্বিতীয় দিন এসে সুমামাকে জিজ্ঞেস করলেন, সুমামা কোনো বক্তব্য পরিবর্তন আছে নাকি? বলে না, গতকাল যা বলেছি আমার বক্তব্য আজকেও তাই। হুজুর চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, জিজ্ঞেস করলেন, আজকে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন নেই, আগে যা বলেছি আজকেও তাই। মানলে মারতে পারেন, যদি আপনি আমাকে মুক্তিপণ নিয়ে ছাড়তে চান তাও ছাড়তে পারেন, আর যদি আপনি আমাকে দয়া করেন আমি এমন কৃতজ্ঞ, সারা জীবন আপনার কৃতজ্ঞতা আদায় করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও গ্রহণ করলেন না। তৃতীয় দিনের মাথায় সাহাবীদেরকে বলে, সাহাবীরা সুমামা ইবনে উসালকে মুক্ত করে দাও, ফাআতলিকুহু, একদম আজাদ করে দাও। সাহাবা ইকরাম মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত সন্ত্রাসকে ধরে নিয়ে আসলাম, হুজুর এমনি ছেড়ে দিলেন। মনে মনে মনক্ষুণ্ণ। সুমামা ইবনে উসাল মুক্তি হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার একটা বাগানে গেলেন। সেখানে গিয়ে কুয়া থেকে পানি তুলে, কিংবা ছোট্ট একটা খালের মতো ছিল, সেখানে গিয়ে তিনি গোসল করলেন, পাক পবিত্র হলেন। মসজিদ নববীর মধ্যে এসে ঢুকলেন। পবিত্র হয়ে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর নবী, বিগত 3টা দিন আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার বক্তব্য, আপনার চাল চলন, আপনার মুআমালাত মুআশারাত দেখে নিশ্চিত হয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি বিশ্বাস করে নিয়েছি আপনি আল্লাহর নবী না হলে, আপনি যদি নবী না হন, এমন মহানুভবতা সাধারণ মানুষের দ্বারা দেখানো সম্ভব নয়। এরপরে সুমামা কি বলেন শুনেন। সুমামা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে কোনো নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে দামি কোনো চেহারা দুনিয়াতে আমার কাছে আর নাই। এই পৃথিবীতে আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে উৎকৃষ্ট শহর আমার কাছে আর নাই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, আজকের পর থেকে ইসলামের চাইতে উৎকৃষ্ট মানের ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। হযরত ওমর পাশেই বসা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমামা ইবনে উসালকে ডেকে বলে, ও সুমামা শোনো, আল্লাহর কসম করে বলি, এতদিন পর্যন্ত রাস্তার একটা কুকুরের মূল্য ছিল আমার কাছে, কিন্তু তোমার মূল্য ছিল না। কিন্তু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি হয়েছে, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার নিজের ঔরজার সন্তানের চাইতে সুমামা তুমি আমার কাছে প্রিয় হয়ে গেলে। ভালোবাসা হবে কার জন্য? সুতরাং আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহর জন্য। সুতরাং আমাদের সার্থকতা একটাই, আমরা আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ তাওহীদ জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা শিরিক বেদাত কুসংস্কারকে নির্মূল করতে চাই, আর উঠা বসা চালচলনে বক্তব্যে আদর্শে সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিনয়ী বান্দা হতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে কোন আমিন।